হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে পহেলা বৈশাখ, সেজন্য ইলিশ খাওয়া হচ্ছে। তো প্রথমে ইলিশটা খুব ছোটো ছোটো করে আমার আম্মা খুব সুন্দর করে কেটে দিচ্ছিলেন। তারপর হচ্ছে সামান্য রসুন আর এক পাটা পেঁয়াজ, তুরা সাদা সর্ষে দিয়ে সরিষার তেল দিয়ে এগুলো ভালো করে কুক করে আর কি। পেঁয়াজটা একটু ব্রাউনি করে তারপর হচ্ছে দেন মরিচের পাউডার, হলদি পাউডার, ধনিয়া পাউডার আস্তে আস্তে অ্যাড করে করে আর মশলাটারে বেশ সুন্দর করে কষিয়ে কষিয়ে নাড়াচাড়া করে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে কষিয়ে একটু লাল করে নিতে হবে। মশলাটা যতই সুন্দর করে কষানো হবে এই ইলিশ কারিটা বা ঝোলটা ততই মজা হবে। এটাই হচ্ছে ইলিশের ঝোল রান্নার আর কি সিক্রেট, বা যে কোনো বড় মাছের কারি রান্নার সিক্রেট বলতে পারেন। আর আমরা সামান্য লবণ, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ এক বাটা আর রসুন সামান্য, অত বেশি দেওয়া যাবে না যেহেতু মাছ রান্না করতেছি। আর এখানে তো স্পাইস বলতে তো মরিচ, ধনিয়া, হলদি, এগুলোই লবণ। তো এটা আপনাদের সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ ধরে মশলাটারে খুব সুন্দর করে কষানো হচ্ছে বা পাকানো হচ্ছে। তখন হচ্ছে দেন এটা থেকে আরও সর্ষের বা মশলার খাসা গন্ধটা দূর হওয়ার জন্য সামান্য জল দিয়ে আবার কষানো হবে। আবার জল দিয়ে কষানো যখন হচ্ছে তখন এই জলটা নিংড়ানো হয়ে গেলে আর কি, মশলা থেকে যখন জলটা শুকিয়ে আসবে, এই তো লাল হয়ে গেছে, অয়েলি হয়ে গেলেই এখানে মাছগুলো ঢেলে দেব। তো আপনারা দেখতেছেন তো আসলে দুই ধাপে তিন ধাপে মশলাটারে কষানো হচ্ছে। তারপর হচ্ছে দেন আমরা ইলিশ যেটুকু বানিয়ে রাখছিলাম মাছটুকু এড করে দেওয়া হচ্ছে মাথা সহ। এখানে প্রায় 2টা ইলিশা আর ডিমগুলো তুলে রাখলাম। মাছগুলো একটু কষানো হলে লবণ মশলা যখন মাছের মধ্যে চলে যাবে তখন হচ্ছে দেন সামান্য জল এড করব। মাছটা কুক হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, গ্রানটা যাতে বাইরে চলে না যায়। আর একটু নাড়াচাড়া করে কষিয়ে একটু জল দিয়ে মাছটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 3 মিনিট বা 2 মিনিট রাখার পর, বা 5 মিনিটও রাখতে পারেন। 5 মিনিট রাখার পর বাদে যতটুকু জুল আপনি চাচ্ছেন নাকি বা গ্রেভি, অতটুকু জুল দিয়ে আর ডিমটুকু দিয়ে একটু হালকা সামান্য আরও 5 মিনিট কুক করে নিলেই ইলিশ রান্না ডান। আর এভাবে ছোটোবেলা খাড়া খাড়া ইলিশা রান্না খেয়েছেন মার হাতে, একটু বলবেন। আমরা ছোটোবেলা হিলসা তখন দামও কম ছিল, তখন আমার আম্মা এভাবেই আমাদেরকে বেশিরভাগ সময় হিলসার কারি বা ঝোল রান্না করে খাওয়াতেন। আমরা এভাবেই ইলিশ খেয়ে অভ্যস্ত। এখন হচ্ছে দেন পিস পিস করে বুনা করেও খাওয়া যায়, কারি করে, অথবা ইলিশ বাজিও খাওয়া যায়। বাট আমার কাছে হিলসা খাওয়ার এই পদ্ধতিটা বেশ ভালো লাগে। বা এভাবে হিলসা কারি দিয়ে, আর যদি ছোটো চালের ভাত হয় আছে খালি জিরা বা আরও ছোটো ভাত আছে, এগুলো দিয়ে যদি রান্না করে হিলসা মাছ খাওয়া হয় বা হিলসা কারি দিয়ে ভাত খান, তাহলে বুঝবেন আসলে বাঙালি খাবার যে কত মজার আর কত স্বাদে ভিন্নতায় ভরপুর। বাঙালি খাবার আমার কাছে সবসময়ই প্রিয়, সবার চেয়ে ঊর্ধ্বে। যেহেতু আমি বাঙালি, আমি বিদেশি কালচার দেখি, বাট আমার কাছে আমার কালচার, আমার দেশের ঐতিহ্য, খাবার দাবার, এগুলোই আমার কাছে বেশ রাজকীয়, স্বাচ্ছন্দ্যের বোধ হয়। আদারওয়াইজ অন্য কিছু আমাকে টানেও না, বিবর করেও নাই। আর এভাবে হিলসার কারি রান্না একবার করে খেয়ে দেখবেন গাইস। আজকে তো সবে প্রথম পহেলা বৈশাখ শুরু হলো, বৈশাখ মাস। এখন ইলিশ খাবেন, পোনা মাছ খাবেন, দেশীয় খাবার, দেশীয় রান্না, এগুলিতেই মেতে থাকবেন। তখন বুঝবেন আসলে বাংলাদেশ বা বাঙালি জাতি হয়ে আপনার কত আনন্দ লাগতেছে, ভালো লাগতেছে। এই তো আমাদের হিলসা কারি রান্না হয়ে গেল, এখন হচ্ছে খাবারের পালা। তো আপনারা এভাবেই খাবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।